কতদিনের মধ্যে ওনারা সমাপ্ত করবেন এবং রোডম্যাপ কতদিনের মধ্যে দিতে পারবেন সেটা জনগণকে জানানোর জন্য আমরা অনুরোধ করব। প্রশাসনের যে অস্থিরতা এবং প্রশাসনের যে রদবদলগুলো এখনো সমাপ্ত হচ্ছে না, ফেসিবাদের দোসররা যে এখনো সব জায়গায় বসে আছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য থাকবে, অবজারভেশন থাকবে, পরামর্শ থাকবে। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের অবশ্যই আমরা এখানে গণহত্যার বিচার করার জন্য আমরা যা যা পদক্ষেপ নিয়ে সেটা নেব। মাননীয় প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলী বিএনপিকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে আলাপ আলোচনা করার জন্য। আমাদেরকে আগামীকালকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য, আমরা যাব ইনশাআল্লাহ। আমাদের যেটুকু আমরা আন্দাজ করতে পেরেছি যে সংস্কারের বা সংস্কার সংক্রান্ত কমিশনের বিভিন্ন বিষয়ে হয়তো কথা বলবেন ওনার প্রেস সেক্রেটারি যেভাবে প্রেসে বলেছেন, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এই বিষয়ে ওনারা আমাদের কাছ থেকে যা জানতে চাইবেন আমরা বলবো। কিন্তু এর বাইরে আমাদের কিছু বক্তব্য থাকবে যে আমরা নির্বাচনের রোডম্যাপ নিয়ে কথা বলতে চাই এবং নির্বাচনমুখী সংস্কার কতদিনের মধ্যে ওনারা সমাপ্ত করবেন এবং রোডম্যাপ কতদিনের মধ্যে দিতে পারবেন সেটা জনগণকে জানানোর জন্য আমরা অনুরোধ করব। যত দ্রুত একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে রাষ্ট্র যেতে পারে সেটা জরুরি। আর বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মধ্যে যে অস্থিরতা সৃষ্টির কিছু পায়তারা চলছে বিভিন্ন মহল থেকে, সেই বিষয়ে আমাদের পরামর্শ থাকবে। বিশেষ করে প্রশাসনের যে অস্থিরতা এবং প্রশাসনের যে রদবদলগুলো এখনো সমাপ্ত হচ্ছে না, ফেসিবাদের দোসররা যে এখনো সব জায়গায় বসে আছে, সেই বিষয়ে আমাদের বক্তব্য থাকবে, অবজারভেশন থাকবে, পরামর্শ থাকবে। আর পাবলিক সার্ভিস কমিশন জাতীয় কিছু কমিশনে একেবারে এখন পর্যন্ত যেভাবে একেবারে ফেসিবাদের দোসররা পূর্বেকার মতো বসে আছে এবং তারা অ্যাক্টিভিটিস চালাচ্ছে, এই বিষয়টা আশঙ্কাজনক। এগুলো আমরা তাদেরকে ব্যক্ত করব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। না হলে আমাদেরকে হয়তো রাজনৈতিকভাবে সেটা মোকাবেলা করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনারা কি পদক্ষেপ নেয় দেখি। এখন তো মানবতা বিরোধী অপরাধ আদালত পুনর্গঠিত হয়েছে, সেই জায়গায় অনেকেই মামলা অভিযোগ দাখিল করেছে, আমরাও করব। এখন অন্তর্বর্তী সরকার কি পদক্ষেপ নেয় সেটা আমাদের দেখার বিষয়। আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আমাদের অবশ্যই আমরা এখানে গণহত্যার বিচার করার জন্য আমরা যা যা পদক্ষেপ নিয়ে সেটা নেব। রাজনৈতিক দল হিসেবে আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, বহুমতে বহুদলে বিশ্বাস করি। এখানে সবারই রাজনীতি করার অধিকার আছে, রাজনৈতিক দল করার অধিকার আছে, বক্তব্য দেওয়ার অধিকার আছে। সব দল নির্বাচনকে সামনে রেখে সবারই রাজনৈতিক আদর্শ কৌশল আলাদা, তারাও তাদের রাজনৈতিক আদর্শ হিসেবে নির্বাচনকে সামনে রেখে তাদের কৌশল আলাদাভাবে সাজাবে প্রত্যেক দল, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এখানে কোনো ব্যবধানের বিষয় নেই, দূরত্বের বিষয় নেই। আমাদের কিছু আইনি পদক্ষেপ বাকি আছে, কিছু কিছু বিষয়ে আমরা এখনো কাজ করছি, কিছু সময় লাগবে, এ বিষয়ে এখনই মন্তব্য করতে চাই না।